বন্দি করে রাখা হয়, আজকে তাদেরকে হাত করা লাগানো হয়, আজকে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। আমার বড় দুঃখ লাগে, আমার বড় দুঃখ লাগে। কেন যে এই বাংলাদেশে অসংখ্য অগণিত আলেমকে জেলে বন্দি করেছিল আমি জানি না তাদের কি অপরাধ ছিল। তাদের অপরাধ তো একটাই, তারা নবীর পক্ষে কথা বলে, তারা আল্লাহর পক্ষে কথা বলে। তারা তো স্বাধীনতা বিরোধী নয়, তারা তো বাংলাদেশের বিরোধী নয়, তারা একমাত্র আল্লাহর কোরআনের কথা বলে, যার কারণে আজকে আলেমদের হাতে হাত করা পড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তারা ইমানের পরীক্ষা দিয়ে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ইমানের পরীক্ষা দিয়ে জেল খেটে ফুলের মালা পরে তারা জেল থেকে বের হয়েছে। আল্লামা সাখায়াত হুসাইন রাজি সাহেব তারা ইমানের পরীক্ষা দিয়ে বিজয় হয়ে তারা খোলা বাতাসে ফিরে এসেছে। আল্লামা হারুন ইজহার সাহেব, এইভাবে আরো অসংখ্য অগণিত আলেমকে জেলে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, হাজার চক্রান্ত করার পরেও ওই সমস্ত আলেমদের ইমান ধ্বংস করতে পারে নাই, ইমানকে নষ্ট করতে পারে নাই। কারণ তাদের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত আছে, যার কারণে তাদেরকে বেঈমান বানাতে পারে নাই। আমরা ইমান নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। বান্দা, তুমি যদি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারো, তোমার লাশটা কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বিশেষ 6টা আমলের কথা বলবো। এই 6টা আমলের ভিতরে যদি আপনারা আমল করতে পারেন, তাহলে ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবেন এবং মরণের সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। ঈমান বড় শ্রেষ্ঠ সম্পদ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, শুধু রমজানের রোজা রাখলে ঈমান হওয়া যায় না, শুধু ইল্লাল্লাহ জিকির করলে ঈমানদার হওয়া যায় না। বরং ঈমানদার হওয়ার জন্য সব সময় ঈমানের উপরে অটল থেকে সব সময় হক কথা বলতে হবে। আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, অনেক আলেম আছে, যারা পিঠ বাঁচানোর জন্য জেলখানার বয়ে, হাত করা লাগানোর বয়ে, ঢর বয়ের কারণে অনেক সময় এই বাংলাদেশে হক কথা বলে না। আর অনেক আল্লাহর বান্দার আছে, হক কথা বলার কারণে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে। অনেক আল্লাহর বান্দার আছে, হক কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝুলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মান দিব, আখিরাতেও সম্মান দিব। সুবহানাল্লাহ। ঈমান এমন একটি শ্রেষ্ঠ সম্পদ। এই ঈমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য সব সময় নিজের জবান দিয়ে হক কথা বলতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চান, নিজেকে যদি ঈমানওয়ালা মুসলমান দাবি করতে চান, এবং যদি ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে চান, এবং মৃত্যুর সময় যদি আপনি মনে করেন আমি ঈমানদার হয়ে মরব, তাহলে 6টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। এই 6 গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, 6টা আমল যদি আপনার মধ্যে বিদ্যমান হতে থাকে, তাহলে আপনি দুনিয়াতে ঈমান নিয়ে বাঁচতে পারবেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। 1 নাম্বার হলো ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচার জন্য, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য 1 নাম্বার আমল হলো আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার নবীর সুন্নাহ। এই 2টা জিনিসকে যদি তোমরা সঙ্গী বানাইতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানদার হিসাবে কবুল করবেন। 2টা জিনিস, 1 নাম্বার হলো আল কোরআন, আরেকটা হলো ওয়াস সুন্নাহ, নবীজির সুন্নাহ। অথচ এই 2টার ভেলা আমরা একেবারে দুর্বল। কোরআনের কোনো আমল নাই,
সুন্নতের কোনো আমল নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা দুনিয়াতে ধ্বংস হবে না, তোমরা দুনিয়াতে ঈমান হারা হবে না। আর যদি এই দুনিয়াতে তোমরা এই দুইটা জিনিস থেকে দূরে থাকো তাহলে তোমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কারণ এই বাংলাদেশে মুসলমান দাবি করে অনেক নামদারি মুসলমান আছে, নামে শুধু মুসলমান কিন্তু কাজের বেলা মুসলমানিত্ব তাদের ভিতরে নাই, আছে না নাই? কারণ আপনার ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন পন্থায় আপনার ঈমানকে নেওয়ার জন্য আসতেছে বেঈমান কাফেরেরা। এই জন্য নিজের ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে হবে, যেহেতু এরা শ্রেষ্ঠ সম্পদ। এই বাংলাদেশে কাদিয়ানীদের তুফান, আহলে হাদিসের তুফান, এই বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের তুফান, ওই সমস্ত বন্ড বেদাতীদের তুফান, এই সমস্ত বিভিন্ন গ্রুপের বন্ড বেদাতীরা আপনার ঈমানকে চিনিয়ে নেওয়ার জন্য সর্বক্ষণ আপনার পিছনে মেহনত করবে। বাংলাদেশে যারা বসবাস করে, যারা কাফের হিসাবে, যারা যে সমস্ত কাফেরেরা বাংলাদেশে বসবাস করে তারা কাফের পরিচয় দিয়ে এই বাংলাদেশে বাঁচতে হবে। যারা হিন্দু তারা হিন্দু পরিচয় দিয়ে বাংলাদেশে বসবাস করে, যারা খ্রিস্টান তারা খ্রিস্টান পরিচয় দিয়ে বাংলাদেশে বসবাস করে, এবং যারা বেঈমান, যাদের ভিতরে ঈমান নাই, যারা ইহুদি পরিচয় দিয়ে তারা বাংলাদেশে বসবাস করবে। আর যারা বাংলাদেশে কাদিয়ানী যারা আছে, যারা আমার নবীর উপরে আক্রমণ করেছে, যারা আমার নবীর নবুয়তের উপরে আক্রমণ করেছে, তারা মুসলমান দাবি করার কোনো অধিকার তাদের নাই। তারা কাফের পরিচয় দিয়ে এই বাংলাদেশে থাকতে হলে তারা কাফের পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে হবে। কথা ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা নিজের ব্রেন দিয়ে একটু চিন্তা করে দেখুন, আপনার আমার ঈমানকে কিভাবে ধ্বংস করতেছে। আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার জানের চাইতে প্রিয় আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে বেশি, তোমার ছেলেমেয়ের চাইতে বেশি, তোমার সম্পদের চাইতে বেশি আমি নবীকে যতদিন পর্যন্ত মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এখন আজকে বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানীরা আমার আপনার নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীকে নবুয়তের উপর আঘাত করেছে, আপনার আমার শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে তাহলে ওই কাদিয়ানীরা কোনোদিন বাংলাদেশে মুসলমান পরিচয় দিতে পারবে না। তারা যদি এই বাংলাদেশে থাকতে হয় তাহলে কাফের পরিচয় দিয়ে বাংলাদেশে বসবাস করতে হবে। কথা ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? এই জন্য এই কাদিয়ানী তুফান, এই বিভিন্ন বেদাতীদের তুফান আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। ওই ঈমানকে যদি রক্ষা করতে চান, ওই ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই তাহলে দুইটা জিনিস আমাদের লাগবে, একটা হলো আল কুরআন আর একটা হলো ওয়াস সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আপনার সঙ্গে থাকে, আপনার ঘরে থাকে, আপনার পরিবারে থাকে, আপনার রাষ্ট্রে থাকে, আপনার সংসদে থাকে, সর্ব জায়গায় যদি এই দুইটা জিনিসকে যদি আপনি সামনে রাখতে পারেন তাহলে এই পরিবার ধ্বংস হবে না, সমাজ ধ্বংস হবে না, এই রাষ্ট্র ধ্বংস হবে না, সংসদ ধ্বংস হবে না। আর যদি যত কোরআন এবং নবীর সুন্নাহ থেকে আপনি যত দূরে যাবেন আপনার উপর আসমান থেকে তত গজব নাজিল হবে। মনে রাখবেন এই কথা। এই জন্য নিজের ঈমানটাকে যদি হেফাজত করতে চান তাহলে এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে হবে। আপনার ভিতরে যদি আল্লাহর কোরআন নবীর সুন্নতের মহাব্বত থাকে তাহলে আপনার ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। এই জন্য যেই কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন ওয়াস সুন্নাহ এই দুইটা জিনিসকে যদি আপনি মহাব্বত করতে পারেন
সর্ব জায়গায় যদি নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহকে সাথে রাখতে পারেন, তাহলে এই রাষ্ট্র ধ্বংস হবে না, আপনি ঈমান হারা হবেন না, আপনার ঈমান কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য এই দুইটা জিনিসকে সামনে রাখতে হবে। এই এক নাম্বার, আল কোরআন ওয়া সুন্নাহ, সর্ব জায়গায় কোরআন এবং নবীর সুন্নতকে জায়গা করে দিতে হবে। দুই নাম্বার হলো, আমার ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দুই নাম্বার হলো, আপনি যদি দুনিয়ার জমিনে ঈমান নিয়ে বাঁচতে চান এবং যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চান, তাহলে দুই নাম্বার হলো ধারাবাহিকভাবে নেক আমল করা। যে আমল আপনি প্রতিদিন করেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে হোক অথবা রাতে ঘুমানোর আগে হোক, প্রত্যেক দিন প্রতিদিন নিয়ম অনুযায়ী, রুটিন অনুযায়ী যে আমলটা আপনি প্রত্যেক দিন করবেন, আল্লাহর কাছে ওই আমলটা সবচাইতে পছন্দনীয়, ওই আমলটা সবচাইতে মহাব্বতের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচাইতে পছন্দ যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমালু ইলাল্লাহি ওয়া আতওয়াবুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটা সবচাইতে পছন্দ বেশি যেই আমলটা প্রতিদিন করা হয়, যদিও আমলটা ছোট হয়, ছোট হইলেও আল্লাহর কাছে অনেক পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি কে কত বেশি আমল করে এটা দেখার জন্য নয়, বরং কে আমার কোন বান্দা সব চাইতে উত্তম, সব চাইতে পরিষ্কার বেজাল মুক্ত আমল কোন বান্দা বেশি করে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, উলামায়ে কেরাম যারা আছেন খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন নাই আকসারু আমালা, কে কত বেশি আমল করবে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে কত বেশি উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। এই জন্য ভাইরা আমার, আপনার আমলটা ছোট হোক কিন্তু আমলটা প্রতিদিন করবেন, ধারাবাহিকভাবার করবেন। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কোন বান্দা যদি এই আমলটা করতে পারে, আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার আমল নামায় গুনাহ জমা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সমস্ত গুনাহগুনি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার আপনার নবী বলেন, দৈনন্দিন কিছু আমল আছে, এই আমলগুলো যদি তুমি প্রতিদিন করতে পারো তাহলে তোমার আমল, তোমার ঈমান কেউ ধ্বংস করতে পারবে না, তোমার ঈমানটাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে, মৃত্যুর সময় তোমার ঈমান নসিব হবে। যেমন আপনি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর আয়াতুল কুরসি নামক একটা দোয়া আছে, কোরআন শরীফের মধ্যে আসেনি? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আয়াতুল কুরসি প্রতিদিন মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই আয়াতুল কুরসি যদি পাঠ করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা যদি সন্ধ্যা মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত ওই সময়ের ভিতরে যদি মারা যায় এবং ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার কারণে, আয়াতুল কুরসি পড়ার কারণে ওই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে যদি বান্দা মারা যায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর কাছে প্রতিদিনের আমল এত পছন্দ। আমলটা ছোট হোক কিন্তু প্রত্যেক দিন আমলটা করবেন। আপনি প্রত্যেক দিন এশরাক নামাজ পড়েন, এশরাক নামাজ আপনি পড়েন, আল্লাহর নবী বলেন
আমার উম্মতের মধ্যে যে উম্মত প্রত্যেক দিন সূর্যোদয় হওয়ার 10 মিনিট পরে আমার উম্মতের মধ্যে যে 2 রাকাত ইশরাক নামাজ পড়বে অথবা 4 রাকাত ইশরাক নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 2 রাকাত ইশরাক নামাজের ফজিলত এত বেশি। আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি ইশরাক নামাজ পড়ে কোনো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 রাকাত ইশরাক নামাজের বিনিময়ে তার আমলনামায় একটা উমরা হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এমন কিছু আমল আপনি করতেছেন যেটা প্রতিদিন করেন, প্রতিদিন ছোট হোক আমলটা প্রতিদিন করবেন, এই আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এজন্য এই আমলগুলি আমরা কেউ ছাড়ব না। এই জন্য ভাইয়েরা আমার, নিজে যদি ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে চান এবং ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, তাহলে 3 নাম্বার আমল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। 3 নাম্বার আমল হলো সত্যবাদীদের সঙ্গে হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই দুনিয়ার সমস্ত ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে অনেক অনেক ভয় করো, এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, যদি ভালো মানুষের সঙ্গী হতে পারো, ভালো মানুষকে যদি সঙ্গী বানাইতে পারো, আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে ঘোষণা করে বলতেছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য। ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন। এই জন্য ঈমানদারেরা, মুসলমানেরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন সত্যবাদী বান্দা কোথায় পাবেন। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা 4 শ্রেণীর মানুষদেরকে তোমরা বন্ধু বানাও, 4 শ্রেণীর মানুষদের সাথে সম্পর্ক করো, ভালো করো, তাহলে এই দুনিয়াতে তোমাদের ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। দুনিয়াতে যদি 4 শ্রেণীর মানুষদেরকে যদি বন্ধু বানাইতে পারো, তাহলে হাসরের মাঠেও ওই ভালো মানুষদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 1 নাম্বার হলো নবীগণ, নবীরা তো দুনিয়াতে নাই। ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীগণ। ওয়াশ-শুহাদা, শহীদগণ। ওয়াস-সালিহিন, নেককারগণ। এই নেককারদের সাথে যদি ভালো বন্ধুত্ব বানাইতে পারো, আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারো, শহীদগণের সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারো, শহীদরা তো দুনিয়াতে নাই, কার সাথে সম্পর্ক ভালো রাখবেন? যাদের সাথে নবীর সম্পর্ক ছিল তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। নবীর সাথে সম্পর্ক সবচেয়ে বেশি কার ছিল? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক কার ভালো ছিল? তাবেঈন। এইভাবে আস্তে আস্তে উলামায়ে কেরাম পর্যন্ত আসছে। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস, তারা হলো আমি নবীর পরিবার। একজন হক্কানি আলেমকে যে সম্মান করলো, সেজন্য আমি নবীকে সম্মান করলো, আর আমি নবীকে যে সম্মান করবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আলেমদেরকে ইজ্জত করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার সবচেয়ে বেশি মহাব্বত ছিল, হাসরের মাঝেও তার সাথে তার সাক্ষাৎ হবে। আজকে যারা হক্কানি আলেমদের সাথে মহাব্বত করেছে, কিয়ামতের মাঠে তোমরা সাক্ষী থাকো, যারা আলেমের পক্ষে কথা বলেছে, যারা আলেমের সাথে রয়েছে, আলেমদের জন্য যারা নিজের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলেছে, তোমরা মনে রাখবা ওই কিয়ামতের কঠিন ময়দানে আলেমদের সাথে তোমার জান্নাত হবে, আল্লাহর নবীর সাথে তোমার জান্নাত হবে। আর যারা আলেমদের সাথে দুশমনি করেছে, যারা আলেমদের সাথে দুশমনি করে, যারা আলেমদের সাথে অসৎ আচরণ করে,
যারা আলেমদেরকে বিভিন্ন চক্রান্ত করে বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা ঘটনা সাজায়া যারা আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি রাখার চেষ্টা করে, মনে রাখবেন আপনারা তো একদিন দুনিয়া থেকে বিদায় হবেন। আপনারা তো চিরদিন তো আপনার হাতে ক্ষমতা থাকবে না, এই ক্ষমতার মস্তত্ব আপনার চিরদিন থাকবে না। আপনি কি হয়েছেন? আপনার চাইতে বড় বড় ক্ষমতাওয়ালাদেরকে আল্লাহ সাইজ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বড় বড় ক্ষমতাসীনদেরকে আল্লাহ সাইজ করে দিয়েছেন। তুমি আমি তো কিছুই না। এই জন্য আলেমদের সাথে কোনো বিরোধ করবেন না, আলেমদেরকে উল্টা নজরে দেখবেন না। আলেমরা হলো আপনাদের বন্ধু, আলেমরা হলো আপনাদের সাথী, যারা নাকি এই দুনিয়াতে হাজার চেষ্টা করে মাথার গাম পায়ে ফেলাইয়া আপনাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া তারা আপনাদেরকে জান্নাতে দিতে চায়। আজকে তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়, আজকে তাদেরকে হাত করা লাগানো হয়, আজকে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। আমার বড় দুঃখ লাগে, আমার বড় দুঃখ লাগে কেন যে এই বাংলাদেশে অসংখ্য অগণিত আলেমকে জেলে বন্দি করেছিল। আমি জানি না তাদের কি অপরাধ ছিল। তাদের অপরাধ তো একটাই, তারা নবীর পক্ষে কথা বলে, তারা আল্লাহর পক্ষে কথা বলে। তারা তো স্বাধীনতা বিরোধী নয়, তারা তো বাংলাদেশের বিরোধী নয়, তারা একমাত্র আল্লাহর কোরআনের কথা বলে, যার কারণে আজকে আলেমদের হাতে হাত করা পড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তারা ইমানের পরীক্ষা দিয়ে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ইমানের পরীক্ষা দিয়ে জেল খেটে ফুলের মালা পরে তারা জেল থেকে বের হয়েছে। আল্লামা সাখায়াত হুসাইন রাজি সাহেব তারা ইমানের পরীক্ষা দিয়ে বিজয় হয়ে তারা খোলা বাতাসে ফিরে এসেছে। আল্লামা হারুন ইজহার সাহেব, এইভাবে আরো অসংখ্য অগণিত আলেমকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, হাজার চক্রান্ত করার পরেও ওই সমস্ত আলেমদের ইমান ধ্বংস করতে পারে নাই, ইমানকে নষ্ট করতে পারে নাই। কারণ তাদের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত আছে, যার কারণে তাদেরকে বেঈমান বানাতে পারে নাই। এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দুনিয়াতে যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, সত্যবাদীদেরকে সঙ্গী বানান, আলেমদেরকে সঙ্গী বানান, আল্লাহর ওলিদেরকে সঙ্গী বানান। চোর ডাকাত বদমাশ ইহুদি খ্রিস্টানদের সাথে আন্তরিক সম্পর্ক করবেন না, করলে কি হবে? তাদের সাথেও জাহান্নামে যেতে হবে। এই জন্য ভালো মানুষদেরকে সঙ্গী বানান। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথা ঠিক কিনা? এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো ঈমান নিয়ে যদি দুনিয়াতে বাঁচতে চান, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, আল্লাহর নবী বলেন 4 নাম্বার হলো ঈমানকে নবায়ন করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনে আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাহাবারা, তোমরা যদি তোমাদের ঈমানকে নবায়ন করতে চাও, তোমাদের ঈমানকে যদি নতুন করে সাজাইতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের মধ্যে যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বে, তার ঈমানটা নতুন করে সাজিয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এত বেশি, এই কালিমার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যায় তোর পাহাড়ে কথা বলার জন্য। আল্লাহকে গিয়ে বলে যে, আল্লাহ, দীর্ঘদিন যাবৎ আপনার সাথে আমি কথা বলি, আমাকে আপনি এমন একটা আমল শিখাইয়া দেন, এমন একটা গোপন আমল আমাকে আপনি শিখাইয়া দেন, যেই আমলটা করতে পারলে আমি আপনার বেশি নৈকট্য অর্জন করতে পারবো, যেই আমলটা করলে আমি আপনাকে বেশি বেশি ডাকতে পারবো, স্মরণ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এমন একটা আমল আমাকে আপনি শিখাইলেন, এটা তো কোনো গোপন আমল নয়, এটা প্রকাশ্য আমল, এটা তো সবাই জানে। শিশু বাচ্চা থেকে নিয়ে বয়স্ক থেকে নিয়ে সমস্ত মুসলমানেরা এই কালিমা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, তুমি জানো না এই কালিমার ফজিলত আমি আল্লাহর কাছে এত বেশি। কোনো মানুষ যদি ইয়াকিন এবং ইখলাসের সাথে
এই কালিমা পড়তে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এই দুনিয়ার জমিনে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সমস্ত কিছুকে এক করলেও আমার এই কালিমার সমান হবে না। এজন্য নিজের ঈমানকে যদি নবায়ন করতে চান, নতুন করতে চান, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে পড়বেন। সকালবেলা 100 বার, দুপুরে 100 বার, রাতে 100 বার, ঘুমানোর আগে 100 বার, প্রত্যেক দিন কমপক্ষে 500 বার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। আপনার ঈমানটা নতুন থাকবে, আপনার ঈমান কেউ ধ্বংস করতে পারবে না। 5 নাম্বার হলো, যদি ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে চান, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, 5 নাম্বার আমল হলো আল্লাহর নবী বলেন মিসওয়াক করা। কারণ মিসওয়াকের অনেক ফজিলত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি ওয়া আওয়ালান নাস লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে মিসওয়াক করা আমি আমার উম্মতের জন্য বাধ্য করে দিতাম। উম্মতের জন্য কষ্ট হবে, এই জন্য আমি মিসওয়াক করাটা বাধ্যতামূলক করি না। আমার উম্মতেরা রে, মিসওয়াক করার অনেক ফজিলত। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি দৈনন্দিন নিয়মিত মিসওয়াক করতে পারে, তাহলে স্বয়ং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর মিসওয়াকের সর্বশ্রেষ্ঠ ফজিলত মিসওয়াকের। আল্লাহ নবী বলেন, যারা নিয়মিত মিসওয়াক করবে, মৃত্যুর সময় তাদের জবানে আল্লাহ কালিমা নসিব করাবে। বহু মানুষ মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, আছে না এরকম? কালিমা পড়তে পারে না, কালিমা না পড়তে পড়তেই তাদের মৃত্যু হয়েছে। ওই মৃত্যুটা তো সবার একরকম হয় না, কারো মৃত্যু হয় কঠিনভাবে, কারো মৃত্যু হয় সহজভাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আমল আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন, যে আমলগুলি করলে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সেটা হলো মিসওয়াকের আমল। আল্লাহর নবী মৃত্যুর শয্যায় পৌঁছে গেছে, এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার মিসওয়াকটা কোথায়? আমার মিসওয়াকটা আমাকে আইনা দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীজির মিসওয়াকটা আল্লাহর নবীর সামনে দিলেন। আল্লাহর নবী মিসওয়াকটা নিয়ে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, মিসওয়াকটা কামড়াইতে পারতেছেন না, চিবাইতে পারতেছেন না। তখন আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা, এই মিসওয়াকটা তুমি একটু নরম করে দাও, আমি নবীজি মৃত্যুর সময় মিসওয়াক করব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার আপনার নবীজির মিসওয়াকটা হাতে নিলেন। ওই মিসওয়াকটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিবাইয়া নরম করে দিলেন, এবং সেই মিসওয়াক দিয়া ওই মৃত্যুর গোটা দেহের দ্বারা যেন কোনো শিরিক গুনাহ না হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু শিরিক গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার বান্দারা রে, তোমরা যত গুনাহই করো না কেন, সব গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু জীবনেও কোনোদিন শিরিক গুনাহ কইরো না, কারণ শিরিক গুনাহ আমি আল্লাহ সহ্য করতে পারি না। এজন্য সব সময় ইমানদার হয়েছেন, এই ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচার জন্য, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন যে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে ঈমানের উপরে রাখো। আল্লাহ আমার ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য এই বাংলার জমিনে বহু বহু ফিতনা জারি হয়ে গেছে। সমস্ত ফিতনা থেকে আমার ঈমানকে তুমি বাঁচাইয়া আমাকে তুমি মুমিন হিসাবে দুনিয়াতে রাখো, এবং মৃত্যুর সময় আল্লাহ আমার জবান দিয়া মধুর কালিমা পড়াইতে পড়াইতে আমাকে দুনিয়া থেকে বিদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ আমাকে তুমি ঈমানদার করে রাখো, এবং ঈমান নিয়ে যেন আমি মরতে পারি।
আল্লাহ তুমি আমার কবুল করো। সব সময় আল্লাহর কাছে এই দোয়া করবেন, আর সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে সব সময় তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজের ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য, ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচার জন্য এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য যে 6টা আমলের কথা বলেছি, আল্লাহ তাআলা এই 6টা আমলের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 1 নাম্বার আমল হলো আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে আপনি আঁকড়িয়ে ধরবেন। 2 নাম্বার আমল হলো প্রতিদিন যে কোনো আমল করেন আপনি ধারাবাহিক প্রতিদিন আমলটা করবেন। ওই আমলটা যে কোনো আমল হোক, ছোট হোক বড় হোক, ওই আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আর 3 নাম্বার আমল হলো সত্যবাদীদের সঙ্গী হওয়া, নেককারদের সঙ্গী হওয়া, ভালো মানুষদের সঙ্গে দুনিয়াতে বসবাস করা। 4 নাম্বার আমল হলো নিজের ঈমানকে নবায়ন করা। ঈমানকে নবায়ন করার জন্য প্রতিদিন কমপক্ষে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। 5 নাম্বার আমল হলো মিসওয়াক করা। মিসওয়াক আমরা সকলেই করব ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো একা একা নির্জনে বসে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে মুনাজাত করা, নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে ঈমানের উপরে রাখো এবং ঈমানদার করে আমাকে তুমি দুনিয়া থেকে নিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।